বলছি স্যার, বলো। এটা আমরা কি জলের দরে ফলের রসটা করছি স্যার? নজর রাখছি। কার উপর স্যার? ওই রনিত বোসের ওপর। কেন স্যার? কারণ আমার গাট ফিলিং বলছে যে ও একটা খুব বড়সড় ঝামেলা করতে যাচ্ছে। আমার গাট ফিলিং বলছে আপনি কুহু ম্যাডামের দিকেই নজরটা রাখছেন। বেশ করছি। ওই একটা সুন্দরী মহিলা থাকলে তার উপর আমি নজর রাখবো না? ছি ছি স্যার, বাড়িতে ওরকম একটা বউ থাকতে। তবেই অন্য মেয়ের দিকে নজর যায় যদি ওরকম একটা বউ থাকে। তোমাদের আজকে ডেকে পাঠিয়েছি একটা দরকারে। বলুন না কাকু, আপনার জীবনে মরণে সব দরকারে আমরা আছি তো। ও মরণেও আছো? যাকে বলছিলাম, কালকে আমার একটু কাজ আছে। ওই একটু খবরের কাগজের অফিসে যেতে হবে তোমাদের। গিয়ে কি করতে হবে কাকু? ওই তো একটা বিজ্ঞাপন দিয়ে আসতে হবে, মিনির পাত্রর জন্য বিজ্ঞাপন। মিনির বিয়ে দিতে হবে তো, তাই। কি হলো, আমার জন্য এই কাজটা করতে পারবে না? কি ওম, পারবে না? কি হলো? পারবো। ব্যাস, মিটে গেল। আসি কাকু। এসো। বাবা, কেমন লাগছে আমার এই প্রেজেন্টেশন? এটা একটা প্রজেক্ট। কি করেছো তুমি? প্রজেক্টের আগেই তো রিজেক্ট। থার্ড ক্লাস, কোনো মাথা মুন্ডু নেই। বাবা, এটা আমার ড্রিম প্রজেক্ট। খুব খারাপ ড্রিম তোমার। যাও, একদম সময় নষ্ট করো না, যাও পালাও, পালাও এখান থেকে, যাও যাও। ওয়ার্থলেস। কালী কালী কালীকে পরমেশ্বরী মা। বাবা, আপনি আসুন আসুন। বাবা সত্যি? সত্যি মানে? ঘরাঞ্চি বাবা মিথ্যে কিছু করে না, মিথ্যে কিছু বলেও না। রাম রাম হরে হরে, কার রাম কে পারে। আপনি পারুন, এটা ছাড়ুন। মা, মাকে যদি দক্ষিণা দেওয়ার ইচ্ছা হয় এখনই দিয়ে দিন। জয় মা। বাবা, আপনার কি মহিমা। ঠাকুর 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 ঠাকুর। দূর, এই দুর্গাকালী সাজতে সাজতে আমি পাগল হয়ে যাব। এরপর তোকে শিব সাজাবো। ওরে, এই করেই তো 2 পাইস আসছে রে। আচ্ছা গুরুদেব, এদের সবাইকে নিয়ে আপনি কি খেলা খেলতে চাইছেন বলুন তো? সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার খেলা তুমি খেলো মা, লোকে বলে খেলি আমি। তোর গ্রামের জমিটা বিক্রি করলেই তো 50 লাখ টাকা উঠে আসবে। জমি? সেটা বোধহয় সম্ভব হয় না। কেন? তোমরা যেটা জানো না আমি সেটা জানি। আমার গ্রামে কোনো জমি নেই। তাহলে মানে? তাহলে তুই এতদিন আমাদের ঢম মারতিস? এই, তোর বাবার এতটা জমি আছে, তো দাদুর এত বিঘে জমি আছে, ওই গল্পগুলো যে দিতি সব ঢপ। কি চুপ? মিনি জানতে পারলে কষ্ট হয় গন্ধদা। এখন মিনি জানতে পেরে যাবে। আসলে মিনি খুব আশা করে রয়েছে যে আমার গ্রামে যে জমিটা আছে সেই জমিটা বিক্রি করে 50 লাখ টাকা আমি মিনির বাবার হাতে দেবো। কিন্তু কি করে দেবো? বাবার হাতে দেবে? আরে একটা দুটো টাকা নয়, 50 লাখ টাকা। কোত্থেকে দিবি তুই? জানি না গোবিন্দদা। আরে বাবা, একটা দুটো টাকা নয়। হ্যাঁ, আমি যদি 5-10টা ছবি করতাম, তা না হয় আমি সেখান থেকে তোকে 50 লাখ টাকা দিয়ে দিতাম। এখন আমি কোত্থেকে দেবো? আর আমি যা কাজ করি তার অর্ধেকের টাকা তো ঘর ভাড়া হিসেবেই নিয়ে নেয় কাকু। আমি বা কোত্থেকে দেবো? কিন্তু টাকাটা না পেলে যে আমি মিনিকেও পাবো না, আর মিনিকে না পেলে। চুপ, মিনিকে না পেলে এখন কি করবি সেটা বল। কিছু একটা করতে হবে গোবিন্দদা। আচ্ছা, কে? এই জায়গাটা যারা হাতাতে চাইছে আমাদের টাকাটা তাদেরকে দিতে হবে তো? হ্যাঁ। তাহলে তাদের কাছ থেকে টাকা নিয়ে যদি আমরা টাকাটা তাদের হাতে তুলে দিই? চুরি না, ছিনতাই।
কার থেকে করবি? ওই রনিত বোস? এবার দেখো তো সরস্বতী বানান ঠিক হয়েছে কিনা। একদম ঠিক হয়েছে। ব্যাস, এবার তাহলে আমি খেলতে যাই। হ্যাঁ, যাও। ঠিকাও 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 এই ঠিকাও দিদি, ঠিকাও। এটা আমাকে দিবি রে চিকু? আমাকে চকলেট দেবে? হ্যাঁ দেবো। ওকে, 1 সপ্তাহ নো হোমওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা তুমি নাও, আমার বড় গান আছে। ঠিকাও 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 ঠিকাও। কাকু বাজারে গেছে, দোকানের ভাড়া আমার উপরে। নে ফোন করে নে। 1 মিনিট। খুব ভালো মিমিক্রি করে। এই জন লিভারটা একটু করে দেখা তো। मेरा छोटा छोटा बच्चा है, रहने के लिए जगह नहीं है। मेरा छोटा छोटा। একটু রাজকুমারটা করে দেখা। यानी जो तुम हो वो हम नहीं, जो हम है। ভালো হয়েছে, ভালো হয়েছে। কাজের কথাটা বলে। আরে ও ঠিক করে দেবে। ওকে 2 দিন ধরে রনিতের বাবার গলা শুনিয়ে শুনিয়ে প্র্যাকটিস করিয়েছি। এই ফোন ওটা লাগা। হ্যালো রনিত, তুমি আমার সঙ্গে হালুইপাড়ায় সন্ধ্যেবেলা দেখা করো। হালুইপাড়া? কেন বাবা, আমি অফিসে চলে আসছি। অফিসে আসলেও আমার সাথে এই নিয়ে কোনো কথা বলবে না। ঠিক আছে বাবা, দেখা হবে। ओम हलुई पराय नमो, ओम हलुई पराय नमो। গুরুদেব, যাও 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 যাও, তাড়াতাড়ি আয়। বসে পড়ুন পিছনে। ওই তো বেরিয়ে গেল। দাঁড়া 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 দাঁড়া, চ চ চ চ। হ্যাঁ চল আস্তে যা, আস্তে যা। স্যার বল। নিন, স্যার ধরো। টাকা লাগবে না স্যার, এমনিই দিলাম। টাকা তোকে দিতে হবে, জায়গা থেকে। যাও ভাই। জলের দরে ফলের রস পার করে দিতে ইচ্ছে করে। হালুই পাড়া বাবা যায়। আর একটু হলেই না স্যার, আপনার ভুঁড়ি ফাটিয়ে ওই নাড়ি ভুঁড়িগুলোকে দিয়ে না চাট করে ওরা রাত্রিবেলা জলের দরে ফলের রস করে দিত। স্যার জি, এইসব জায়গায় আমাকে কেন পড়ে আমি না বুঝতে পারি না। সত্যি এমন কোথাও পাঠাক যেখানে 2 পয়সা আমদানি হয়। ওরা আমার পুরো বাড়িটা রপ্তানি করে দিচ্ছে। জলের দরে ফলের রস। কাই এই বলটা কি করছে? নির্ঘাত বিয়ের বাইরে না এর একটা চোখ চোখ রিলেশন আছে। হায় রে, তোর বউটার কি কষ্ট। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। কন্ট্রোল। বাবা বাবা, খবরদার, একদম পেছনে করবে না বলে দিচ্ছি। আপনার কোমরে যেটা ঠাকানো রয়েছে সেটা কিন্তু পিস্তল। স্যার, আমার মনে হচ্ছে স্যার ওকে কেউ লুট করছে। এক্স্যাক্টলি আমারও তাই মনে হচ্ছে। তুমি একবার চট করে গিয়ে দেখেছো তো? স্যার আপনি সিনিয়র, আপনার যাওয়া উচিত স্যার। ছেড়ে দাও, কাউকে যেতে হবে না। আমরা তো যেটা উল্লাস করি। হ্যাঁ উল্লাস করুন, উল্লাস উল্লাস উল্লাস। জাহাজ বার কর, বার কর। কিন্তু আমার বাবার তো আসার কথা ছিল। আমরাই তোর বাবা। এই মানি ব্যাগটা বার কর, মানি ব্যাগটা বার কর। এই কি করছেন কি? এই তখন থেকে বলছি আমি। আরে মুখে কাপড় বাঁধা মালগুলো কারা গুরুদেব? ক্রিমিনাল।
পিন নাম্বার বল। মানি ব্যাগে কোনো কার্ড নেই। না এত বড় একটা গাড়ি নিয়ে ঘুরিস, একটা কার্ড রাখতে পারিস না? দেখলেন তো, সেটাই আমি বলার চেষ্টা করছি যে আমার কাছে কোনো কার্ড নেই, কারণ আমার শ্বশুর আমার বউ মনে করে যে আমার কাছে যদি কার্ড থাকে তো আমি বেশি টাকা খরচা করে ফেলবো। মানি ব্যাগে মাত্র 100 টাকা। ইচ্ছা করে কান পেঁচে ঠাস করে একটা চড় মারি। মানে 100 টাকা নিয়ে ঘুরছে। আমরা কোত্থেকে টাকা পাবো? এই মালটাকে দিয়ে হবে না। চল, এই মালটাকে কিডন্যাপ করলে এই শ্বশুর বউ 1 টাকাও দেবে না। চল। কপালি খারাপ। ও মাংকি টুপি দাদারা, বলছি আমি মনটা খারাপ করে দিলাম না আপনাদের? আচ্ছা, আপনাদের কি অনেক টাকা দরকার? অনেক টাকা? আমার মাথায় না একটা প্ল্যান এসেছে, শুনবেন? প্ল্যান? কি প্ল্যান? আসুন না গাড়িতে একটু বসে আমরা ডিসকাস করি খুলে। আমি আমি সামনে যা দেখছি আমি দুটো দুটো করে দেখছি। দুটো করে? সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার গাট ফিলিং বলছে এই যে মালটা কেরাকল করছে, কিছু একটা গন্ডগোল পাকাচ্ছে। আমি একটা কথা বলবো। কি বলো? উল্টে দেখুন, পাল্টে গেছে। জলের দরে ফলের রস। ইয়া ইয়া কি প্ল্যান শুনি? তার আগে আপনারা বলুন যে আপনারা কতটা ডেঞ্জারাস? আমরা আমরা প্রচন্ড ডেঞ্জারাস। সিঙ্গাপুর থেকে যাদবপুর সবাই আমাদের এক ডাকে চেনে। তাহলে এবার শুনুন, আমার শ্বশুর এবং আমার স্ত্রীর অনেক অনেক টাকা, কিন্তু আমার নেই। কাজেই আপনারা যদি আমার স্ত্রীকে কিডন্যাপ করে নেন তাহলে আমার শ্বশুরের থেকে আপনারা অনেক টাকা চাইতে পারবেন। ওকে, রাজি। আচ্ছা, আপনাদের ঠিক কত টাকা প্রয়োজন? 50 লাখ। ওকে, ওটা না বাড়িয়ে 1 কোটি করে নিন। মানে 50 আপনাদের, 50 আমার। ওকে ওকে, কিন্তু কাজটা হবে কি করে? ইয়েস, এটাই পয়েন্ট। রোজ সকাল 9:30টার সময় আমার স্ত্রী লেকে জগিং করতে যায়। ও যখন ওখানে পৌঁছাবে আপনারা ওকে ওখান থেকে কিডন্যাপ করবেন। মানে ওই 3 নম্বর গেটের সামনে যখন ওই গাড়িটা থেকে নামবে তখনই ওকে আপনারা তুলে নেবেন। আচ্ছা। আরে ওই কিডন্যাপ করার পর আপনারা ওকে আপনাদের কাছেই রেখে দেবেন, বাকি এদিকটা আমি সামলে নেব। ঠিক আছে? আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, ইয়েস, চল চল বেস্ট। চল। আচ্ছা গুরুজি, এবারে প্ল্যান কি? কিডন্যাপ? হ্যাঁ, কিডন্যাপের কথা বলছে। ওই কিডন্যাপিংটা তুই ভিডিও করবি। আমি? তারপর সেটা রনিতকে দেখিয়ে ওর থেকে অনেক টাকা হাতাবো। ওর শ্বশুর নিশ্চয়ই মেয়েকে বাঁচানোর জন্য মোটা টাকা দেবে, আর সেই টাকা থেকে আমার এত কিছু আসবে। রাম রাম হরে হরে, কার টাকা কে ঝাড়ে। ভিডিও রেকর্ডিংটা আমি করবো তো? একদম, কোনো ভুল চুক যেন একদম না হয়। না গুরুদেব, একদম চাপ নেবেন না, আমি একেবারে নিখুঁত ভাবে করব। সেলফি, স্মাইল, পায়ের আওয়াজ, পায়ের আওয়াজ।